সিলেট শহর থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হাই। আমরা এখন সিলেট শহরে আছি। এখান থেকে আমরা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজারে যাব। আমরা সিলেট শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজারে যাওয়ার জন্য হাঁটতেছি। এখানে অনেক বাস আসছে। এই বাসগুলো মাজারের উদ্দেশ্যে আসছে। আমি আগে একবার আসছিলাম এখানে। এইটা হচ্ছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজারে আমার দ্বিতীয় সফর। এটা হলো মাজারে যাওয়ার রাস্তা। অবশ্য আমরা আগে একটা রাস্তাতে গেছিলাম, মেন গেট ছিল। ওইটা হচ্ছে দরগার মেন গেট। আর এটা থেকে আমরা কখনো মিলন আসছি না না, এখন আসা হয়নি, আসি নেই। তবে আমি চিনি না, কিন্তু মিলন চেনে। এইটা সম্ভবত মাজারের একটা দ্বিতীয় রাস্তা। জুম করে দেখায়, ওই যে মাজার দেখা যাচ্ছে। এই যে মাজারটা দেখা যাচ্ছে, মাজারের মসজিদ। ওইটা সম্ভবত মাজারের মসজিদের মিনার। আমরা এখন যে গেটে আসছি, এই গেটটা হচ্ছে মাজারের দ্বিতীয় গেট। মাজারের প্রথম গেট অবশ্য ওই পাশে। এইটা হচ্ছে মাজারের দ্বিতীয় গেট। এখান দিয়ে অনেকে ঢোকে, আবার বেরো হয়ে যায়। এইটা মাজারের মসজিদ, মাজার জামে মসজিদ। এখানে বিভিন্ন জায়গার লোক আসে, আপনাদের দেখা নেই। এইটা হচ্ছে মাজারের এরিয়া। দেখেন কত সুন্দর। এখানে আবার এসে লোকজন থাকে, আবার বহু জায়গার লোকজন আছে। ওই যে আছে মাজার, এইটা হচ্ছে মাজার শরীফ। আমরা যে দেখছিলাম শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজারে যে কবুতর আছে না, আপনাদেরকে একটু কবুতরগুলো দেখায়। এই যে কবুতরগুলো, আমরা যে শুনেছি হাজার হাজার কবুতর, এই যে সে হাজার হাজার কবুতর। দেখেন এই বিল্ডিংয়ে কবুতর আছে হাজার হাজার। আবার আমরা এই যে মানুষের মুখে যখন শুনতাম যে হাজার হাজার কবুতর থাকে, কিন্তু গু থাকে না। এই দেখেন, আপনাদেরকে তার একটা প্রমাণ দেখাই দিই। এই দেখেন, এই যে গু। অনেকে বলে যে কবুতর থাকে, কবুতরের গু থাকে না। এই যে হাজার হাজার কবুতরের গু। এই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজারে যে কত রঙের মানুষ আছে, আর কত জায়গাতে যে মানুষ দেখতে আসে। তবে এইবার আপনাদেরকে দেখাবো যে আমরা যে শুনছি না যে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজারে গজার মাছ আছে, সেই গজার মাছটা একটু দেখবো আমরা। এই যে সেই গজার মাছের এরিয়াটা। এই যে গজার মাছ, এই যে দেখা যাচ্ছে, এই যে বড় একটা গজার মাছ দেখা যাচ্ছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজারে যে গজার মাছের নাম শুনছেন আপনারা, সে এই যে গজার মাছ দেখা যাচ্ছে। এই যে আরও দেখা যাচ্ছে, আরও দেখাই। এই বেড়ার কারণে হয়তো দেখা যাচ্ছে না, তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি। বড় বড় গজার মাছ, এক একটা 3-4 কেজি, 4 কেজি 5 কেজি ওজনের হবে। এই যে গজার মাছ দেখেন। মানুষ এখানে ঘুরতে এসে বলে যে গজার মাছের বয়স নাকি অনেক। আচ্ছা, আপনারা বলেন যে এই গজার মাছটার বয়স কত হবে, আর এই গজার মাছটা কয় কেজি ওজনের হবে? মানুষ বলে যে 20 কেজি 30 কেজি। আমি তো দেখতেছি 4-5 কেজি ওজনের কোনো সারা গজার মাছ নাই। এই যে অনেক 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 মাছ ভাসে উঠছে। ভাই রে ভাই,
এখানে যে মানুষজনরা আসে, আর এখানে আপনি আসলে দেখতে পারবেন যে কত রঙের মানুষ। এই যে দেখেন একজন, মানে এইখানে ভালো মানুষ আসলেও পাগল হয়ে যায়, ঠিক আছে, মানে বান ধরে। এই যে আরেকটা জিনিস দেখায়, এইখানে দেখেন কবুতরের খাবার দেওয়া হচ্ছে। এখানে যারা ঘুরতে আসে, যারা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহর মাজার দেখতে আসে এবং জিয়ারত করতে আসে, এখানে যে অনেক হাজার হাজার কবুতর আছে, কবুতরের খাবার দেওয়ার জন্যে ধান নিয়ে আসে। অবশ্যই ধানগুলো এখানে কিনতে পাওয়া যায়। অবশ্যই কবুতরের খাওয়ার জন্য ধান মাজার কর্তৃপক্ষের কিনা লাগে না, এখানে দর্শনার্থী যারা আসে তারাই কিনে নিয়ে আসে, তারাই দেয়। ভালো, একটা ভালো, খুব ভালো। তো চলেন আরেকটা জায়গা আপনাদেরকে দেখায়। সেই জায়গাটা হচ্ছে কি, এখানে বড় বড় 3টে ড্যাগ আছে, যে ড্যাগের মধ্যে মানে মাজারে যারা আসে, যারা দান সৎকা করে, এই ড্যাগের মধ্যে তারা তাদের দান এবং মানতের টাকা দান করে। এই যে বড় বড় 3টে ড্যাগ আছে, এখানে যারা মানত করে তারা এসে মানতের টাকা এখানে দেয়। এখানে মানুষজন এসে খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা, এখানে মহিলারা এসে নামাজ আদায় করে। মাজারে সিন্নি দেয়, দেখেন সিন্নি নেওয়ার কি প্রতিযোগিতা, মানে সবাই এখানে এই সিন্নি খাওয়ার জন্য ব্যস্ত। এই যে এখন মাজারে সিন্নি দিচ্ছে, সিন্নি নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা আছে, সিন্নিটা কে কার আগে নেবে সেই প্রতিযোগিতা হচ্ছে মাজারে সিন্নি নেওয়ার প্রতিযোগিতা। এই যে সিন্নিটা, এটা কি দিচ্ছে? এটা সিন্নি, খেচুরি না? না না, পোলাও দিচ্ছে, এটা পোলাও দিচ্ছে। এই যে এখন আসলে পোলাও। ভাই এটা কি সিন্নি দিচ্ছে না? এটা মাজারের তবরক। মাজারের তবরক, হ্যাঁ হ্যাঁ, লইছি। মাজারের তবরক নিচ্ছে, সবাই মাজারের তবরক নিচ্ছে। আর আপনি ঘুরতে আসলে আপনিও নিতে পারবেন, সবাই মাজারের তবরক নেওয়ার জন্য ব্যস্ত আছে। এই যে আমরা সিলেট শাহজালাল মাজারে যে ঘুরতে আসছি, আমার সাথে আছে এই যে আমাদের ইসাখালি নাসির ভাই, আর আপনারা তো চেনেন আমার সেই কাঙ্ক্ষিত আমার ছোট ভাই মিলন মোল্লা। এই যে আমরা সিলেট মাজারে এখন আমরা যেখানে খাড়ায় আছি, সেই জায়গাটা হচ্ছে কি যে ওই পাতিলের মধ্যে টাকা দেয় সেই জায়গা, আর এই কবুতর থেকে সেই কবুতরের এরিয়া। এই যে এই জায়গাটা হলো কবুতরের জায়গা। এই যে কবুতর, এই দেখেন এই যে কবুতরের গুদ, এই দেখেন কবুতরে বলে পায়খানা করেন, এই দেখেন কবুতরের পায়খানা দেখাচ্ছি। এই যে কবুতরের পায়খানা। আর এই বিল্ডিংটায় কবুতর থাকে। এই যে এই পুরো বিল্ডিংটায় কবুতর থাকে এখানে, এই পুরো বিল্ডিংটাই কবুতরের জন্য। আর এখন কবুতরের পায়খানা পরিষ্কার করা হচ্ছে। এইবার আপনারাই বলেন যে মানুষের মাজার দেখতে আসার পরে অনেক মানুষ বলে যে এখানে হাজার হাজার লাখ লাখ কবুতর আছে, কিন্তু কবুতরের পায়খানা দেখা যায় না। আপনাদেরকে আমি ভিডিও সব প্রমাণ দেখালাম যে এখানে যে কবুতর আছে, কবুতরের এখানে বলবো না, আপনারাই বুঝে নেন। এইটা হচ্ছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহর মাজারের মেন গেট। এই যে আপনাদেরকে দেখায়, এইটা হচ্ছে মাজারের মেন গেট। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটটা হচ্ছে দ্বিতীয় গেট, আর এইটা হচ্ছে মেন গেট। এই যে এটা হচ্ছে মাজারের মেন গেট, এখান থেকে ওই যে মাজার শরীফ। আর আমরা এখন মেন গেট থেকে একটু বের হব।
মানে মাজারের মেন গেটে যত হোটেল আছে সব হোটেলগুলোই এইখানে। আপনি যে এইখানে এসে থাকবেন, এই সিলেটের মানে অধিকাংশ আবাসিক হোটেলগুলো এই যে এইখানে। এই মাজারে কত রঙের মানুষ যে আছে। আর মেন হচ্ছে কি, এখানে আসলে দেখতে পারবেন যে কিছু লোক আছে তারা সবসময় পাগল সেজে থাকে। আসলে তারা পাগল না, তারা ভালো লোকই, কাম কাজ করে না, এই মাজারে এসে বসে বসে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে টাকা পয়সা চাই নিয়ে খায়। গোসল করে না 4-5 দিন, 4-5 দিন কি মাসকে মাস গোসল করে না। গোসল না করাতে ময়লাতে চুলি যায় জট বেঁধে, মানে গাঁর কাছে ঘিরা যায় না, গায়ে গায়ে ভুমরা ফোটা গন্ধ, সাইজে যায় পাগল। তারপরে মানুষের কাছে টাকা পয়সা চায়, আর সেই টাকা পয়সা দিয়ে চলে, কাম কাজ করা লাগে না। তো মানুষের কাছে টাকা চাইলেই পাওয়া যায়। যখন কারোর কাছে টাকা চাইলেই পাওয়া যায়, তাহলে আর তার কাম কাজ করা লাগবে কী জন্য? এই জন্যই সে আর কাম কাজ করে না। এই পাগল সাইজে মাসকে মাস গোসল না করে এইখানে পড়ে থাকে। আর কি বলবো, সিলেট যে আমাদের শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, তিনি আসছিলেন দিন প্রচার করার জন্য। তিনি এখানে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে বাতিলকে পরাজিত করে এখানে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আর ভাই, এত বড় একজন, মানে এত উচ্চমানের একজন আল্লাহর বান্দার মাজারে যে কি শিরক বেদাতের প্রচলন, আপনি যদি নিজের চোখে না দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন না। আপনাকে এইসব দেখতে হলে আর জানতে হলে এখানে আসতে হবে, আসে তারপরে দেখতে হবে। তো ঠিক আছে, মানে আমি যে কথাগুলো বললাম, আমার কথার মধ্যে হয়তো অনেক সময় ভুল ত্রুটি থাকতেই পারে, তবে আমার বিবেক, আমার জ্ঞান বলে যে এত বড় একজন উচ্চমানের আল্লাহর ওলি, বড় মাপের আল্লাহর ওলি, তার মাজারে এইসব কর্মকাণ্ড মানে বন্ধ করা উচিত। আসলে এগুলো বন্ধ করার কথা তো আর সবাই বলতে পারে না। যারা যারা বড় বড় আলেম, তারপরে ইসলামিক স্কলার, তারা যদি চুপ থাকে, তারা যদি কিছু না বলে, তাহলে আমরা কি করব? আমাদের মতো ক্ষুদ্র মানুষ, আমাদের তো আর কিছু বলার থাকে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আপনাদের সাথে কথা হবে। আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাদের পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।